নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় 3 দিনের জাতীয় শোক পালন করা হবে বলে জানা গিয়েছে। সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শোক ঘোষণা করেছেন। এক বিবৃতিতে গুরুং জানিয়েছেন যে বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকেই 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা 1 মাসের বেতনের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত রবিবার রাতে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দেশে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 170 জনে পৌঁছেছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে 20,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে সরকার। পুলিশ এটাও জানিয়েছে, দেশ জুড়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টার, মোটরবোট এবং অন্যান্য সম্ভাব্য উপায়ে সেই উদ্ধার অভিযানও চলছে। নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নেপাল পুলিশ উপত্যকার বিভিন্ন স্থান থেকে 1415 জনকে উদ্ধার করেছে। নেপাল সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে আনতে জিপ লাইন উদ্ধার এবং দীর্ঘ লাইন উদ্ধার কৌশল ব্যবহার করে থাকে। নেপালের কোশি প্রদেশের মুখ্যমন্ত্রী হিকমত কুমার কার্কি ক্রমবর্ধমান জলস্তরের পরিস্থিতি পর্যালোচনা করতে সুপলের কোসি ব্যারেজ পরিদর্শনও করেছেন ইতিমধ্যেই।